বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা চলে আসছি ব্রাইটন। ব্রাইটনে আজকে আমরা ট্যুর দিব। তো সেখানে যাওয়ার আগে আমরা একটা দোকানে প্রবেশ করি, কারণ আমাদের হালকা নাস্তা করার প্রয়োজন ছিল, যেহেতু আমরা 2-2.5 ঘন্টা জার্নি করে আসছি। আমরা অনেক টায়ার্ড আসছিলাম। সো আমরা সব কিছু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে যখন মালিকের কাছে যাই, সে আমাদের বলে না, আমরা 100% হাল না। তারপর আমরা আরেকটা দোকানে যাই, সেখানেও সেম অবস্থা। তারপরে ফাইনালি একটা দোকানে আমরা প্রবেশ করি, যেটা ছিল ফিশ অ্যান্ড চিপস। সো এটা 100% হালাল। তারপরে যে আমরা 100% হালাল। তারপর সেখানে আমরা কিছু খাবার নাস্তা করি। খাওয়া দাওয়া শেষ করে আমরা সেই বিচের উদ্দেশ্যে রওনা হই। এখান থেকে অনেক কাছাকাছি, মাত্র 2 মিনিটের রাস্তা। তারপর আমরা হাঁটতে শুরু করি, সেখানে যাই। অনেকক্ষণ পরে আমরা শেষ মুহূর্তে আমরা সেই ব্রাইটন বিচে এসে পৌঁছে গেলাম। সো আপনারা দেখতে পাচ্ছেন, সেই ব্রিজে আসার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন আল্লাহ শপ আছে। সো আপনারা ড্রিঙ্ক খাইতে পারবেন। সো এইটা হচ্ছে সেই বিখ্যাত ব্রাইটন বিচ, যেখানে না আসলে সত্যি কথা বলতে এই জায়গাটার নাম শুনেছিলাম কয়েক বছর আগেই। তখন থেকেই মনে হচ্ছিল একদিন না একদিন এখানে যেতেই হবে। বারবার প্ল্যান করছি, বন্ধুরা বলছি চলো, আমিও রাজি ছিলাম। কিন্তু শেষ মুহূর্তে কিছু না কিছু হয়ে যেত। পড়াশোনা, ক্লাস, এক্সাম, তারপর কাজের চাপ, সবকিছু যেন একটা অদৃশ্য দেয়াল হয়ে দাঁড়িয়েছিল। তো এইবার ভাবলাম আর না, এখন যদি আমি সময়কে নিয়ন্ত্রণ না করি, তাহলে সময় আমাকে নিয়ন্ত্রণ করে নেবে। বাহির থেকে দেখলে জায়গাটা খুব সাধারণ লাগতে পারে, কিন্তু এক পা ভেতরে পড়তেই যা অনুভব করলাম, সেটা বলে বোঝানো কঠিন। আমার মনে হলো এক ধরনের প্রশান্তি যেন এই সাগরে হাওয়ার সাথেই মিশে আছে। আমরা সবসময় কিছু না কিছু খুঁজে বেড়াই, সফলতা, স্বীকৃতি, ভবিষ্যৎ, কিন্তু খুব কম সময়ে নিজেকে আমরা খুঁজে দেখি। এই পাথরের প্রতিটি টুকরোয় যেন ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের ভেতরে সব ক্লান্তি, কিন্তু আজ যেন একটু একটু করে দূর হয়ে যাচ্ছে। শুধু প্রকৃতি না, এই জায়গাটা যেন আমাকে সময় দিয়েছে চিন্তা করার, আমি কেমন আছি, আমি কি চাই, আর আমি কিভাবে বাঁচতে চাই। এই জায়গাটা নিঃসন্দেহে সুন্দর, কিন্তু আরো সুন্দর হলো এটা উপলব্ধি করা যে কখনো কখনো নিজেকে একটু সময় দেওয়াটা খুবই জরুরি। না ঘুরলে বুঝতাম না কতটা দরকার ছিল এই মুক্ত বাতাস আর নির্জনতা। ব্রাইটন বিচে আসাটা শুধু একটা ট্রিপ না, এটা ছিল আমার এক আত্মিক সফর, আমার নিজের কাছে ফিরে আসা। আপনারা যদি কখনো ক্লান্ত হয়ে যান, এরকম একটা জায়গায় এসে দেখবেন কেমন করে আপনার মনটা ভালো হয়ে যায়। সত্যি কথা বলতে এই শান্তিটুকু আমরা সবাই ডিজার্ভ করি। আমরা যদি প্রত্যেকের ভেতরে আত্মাটাকে না চিনি, তাহলে আমরা প্রকৃতি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ব। আমরা মিস করবো প্রকৃতির এই সৌন্দর্যটাকে। তো বন্ধুরা, এই ছিল ব্রাইটন বিচ নিয়ে আমার আজকের এই ভিডিও। তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ইনশাআল্লাহ আমি ভবিষ্যতে আরও ভালো কিছু ভিডিও আপনাদের উপহার দিব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।